এইচএসসির ৮টি বিষয়ে স্থগিত পরীক্ষা হবে ১১ আগস্টের পর। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হবে আজ। শিক্ষা খাতে স্থবিরতায় দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষা গবেষকরা। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিচ্ছেন তারা। এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। শুরুতে একটু জানতে চাই যে আজ তো দুটি বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে, যেমনটি প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হবে এবং সেই সাথে কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে রয়েছে। সর্বজনীন পেনশন স্কিম ইস্যুতেও কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষকদের সাথে আজ বসবেন। এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? প্রথম প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, যে বিদ্যালয় খোলার বিষয়ে আজকের ক্যাবিনেটের যে সভা রয়েছে সেখানে আলোচনা হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এবং সেই ক্যাবিনেট সভা শেষে রেওয়াজ অনুযায়ী যে প্রেস ব্রিফিংটি হয় সেটি বিকেল 3:30 নাগাদ ক্যাবিনেট সেক্রেটারি করেন। সেখানে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। এর আগে আমি গতকালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তারাও প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে তারা ভাবছেন এবং ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি অংশ হিসেবেই এই সিদ্ধান্ত আসতে পারে এবং সেটি এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহ নাগাদ কিভাবে প্রাথমিক বিদ্যালয় খোলা যাবে সে বিষয়ে তারা সুনির্দিষ্ট পরিকল্পনা করে তারপরে সিদ্ধান্ত নিতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে প্রাথমিক বিদ্যালয় খোলার পরের ধাপে তারা মাধ্যমিক বিদ্যালয় খুলবে, এরপরে উচ্চ মাধ্যমিক পর্যায়টা খোলা হবে, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী খোলা হবে, তারপরে সবশেষে বিশ্ববিদ্যালয় খোলা হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি নির্দেশনা দেয়া হতে পারে এর মধ্যে যে অনলাইন ক্লাস চালানোর, সে বিষয়টি নিয়েও মঞ্জুরি কমিশন ভাবছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে ভাবা হচ্ছে যে করোনার সময় যে অনলাইন ক্লাস চালু করা হয়েছিল সেটি আবার এই বন্ধের সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু করা যায় কিনা সে বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে। সে বিষয়ে হয়তোবা চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে শুরুর দিকে এইটি সিদ্ধান্ত আসতে পারে। আর সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় সেটি বাতিলের দাবিতে আমরা দেখছি যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল আর 1 জুলাই থেকে তারা টানা কর্মবিরতিতে আছে। এর মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তারা বৈঠক করেন এই 12 জুলাই। সেখানে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় সর্বজনীন যে পেনশন স্কিম প্রত্যয় রয়েছে সেটি আগামী বছর থেকে চালু হবে। বৈঠকের পর হয়তো আরো সিদ্ধান্ত আসবে। আরেকটি বিষয় সংক্ষেপে জানতে চাই নূরে আলম, এইচএসসি পরীক্ষার 8টি বিষয় পরীক্ষা স্থগিত হয়েছে, সেটি অনুষ্ঠিত হবে 11 আগস্টের পর। কবে থেকে এটি শুরু হতে পারে? দিনক্ষণ কি এখন পর্যন্ত চূড়ান্ত হলো কিনা, কি জানা গেছে? এখন পর্যন্ত শিক্ষা বোর্ড যেটি বলছে, এখন যে পরিস্থিতি চলছে সেটি যদি থাকে সামনের দিনে, তাহলে 4 আগস্ট থেকে যে রুটিন অনুযায়ী যে পরীক্ষাটা ছিল, অর্থাৎ আগের যে রুটিনটি ছিল সেই রুটিন অনুযায়ী 4 আগস্ট যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই রুটিন অনুযায়ী হবে। এরপরে স্বাভাবিক রুটিন অনুযায়ী 11 আগস্ট পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। সেই 11 আগস্টের পরে যে 8টি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে, এখানে আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখি, সংকট কিন্তু আরেকটি জায়গাতেও রয়েছে। সিলেট অঞ্চলে কিন্তু এই যে আমাদের 30 জুন থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সেই পরীক্ষাটি সিলেট বিভাগে নেওয়া সম্ভব হয়নি 4টি বিষয়ের, অর্থাৎ সেখানে 4টি বিষয় রয়েছে আর অন্য সব বোর্ড মিলিয়ে 8টি বিষয় রয়েছে। এই নূরে আলম, অনেক থামায় আপনি বলছিলেন প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা বলছিলেন, আসলে বিশ্ববিদ্যালয়গুলো কবে নাগাদ খুলতে পারে? বিশ্ববিদ্যালয়গুলো একদম শেষে খোলা হবে, মানে সেটি আমি যদি বলি যে আরও 15 দিন সময় নিতে পারে, আমি যতটুকু কথা বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কারণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে নিবিড়ভাবে, শিক্ষা মন্ত্রণালয় করছে, ইউজিসি করছে এবং যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরাও এটি করছে। আর যেটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয় খোলার আগে তাদের বেশ কিছু প্রস্তুতি নেওয়া রয়েছে এবং সেই প্রস্তুতিগুলো তারা নিচ্ছে। যেমন বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আমরা দেখেছিলাম যে সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর একটি সংস্কৃতি রয়েছে, সেখানে পড়াশোনা
পড়াশোনা শেষ হওয়ার পরও দীর্ঘদিন শিক্ষার্থীরা সেখানে থাকেন, সেই বিষয়টি যাতে না থাকতে পারে সেটি নিশ্চিত করা হবে। সেটি নিশ্চিত করে তারপরে হলগুলো খোলা হবে, তারপরে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে জানিয়েছেন। আমার অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে কথা হয়েছে, তারা বলছেন পরিস্থিতি একদম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে না, কারণ যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের সূত্রপাত আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে মূল থেকেই। বক্তব্য পেয়ে গেছি। নুরে আলম, আপনাকে অনেক ধন্যবাদ।